हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय पंचतत्वेर जय, जय गौर सीतानाथेर जय, जय कृष्ण भक्तेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसছি भगवान के एवं मानव देहे कोन कोन स्थाने भगवानेर गुण आछे। এই मानव देहेर भितरे भगवानेर गुण आछे। आमरा जेहेतु बोली जे भगवान आसले भगवान के हইতে पारे, भगवान हওয়ার একটি উপায় যার ৬টি ঐশ্বর্যবান বিরাজিত সেই হয় ভগবান। যেমন অনিমা, লঘিমা, ব্যক্তি, প্রকাম্য, মহিমা, ঈশিত্ব, এই ৬টা গুণ অবশ্যই থাকতে হয়। ৬টা গুণে যার পরিপূর্ণ, ৬টা গুণ যার ভিতরে বিরাজ করে সেই ভগবান। এখন এই যে গুণগুলোর কথা বললাম, প্রথমেই বলছি যে অনিমা, অনিমা অর্থাৎ অনু হইবার ক্ষমতা ভগবানের আছে, এই গুণটা থাকতে হবে। অনু, যেমন অনু পরমাণুর সাথে আত্মারূপে বিরাজ করার ক্ষমতাও ভগবানের আছে। যত ছোট পানি হোক না কেন ভগবান তাতেও আছে। এটা হলো অনুরূপে, সে ক্ষুদ্র, যা চোখের দৃষ্টিতে যেই প্রাণী দেখা যায় না তার ভিতরে ভগবান আছে। এখন এটা লঘিমা, লঘিমা অর্থাৎ লঘু হইবার ক্ষমতা ভগবানের আছে। এই গুণটা থাকলে সে একটা গুণ ভগবানের। যেমন ভগবান সাধারণ সহজ হইতে পারেন, আবার কঠিন বা শক্তও হইতে পারেন। এখন আসলো ৩ নম্বরে ব্যক্তি। ব্যক্তি মানে সর্বত্র ত্রিভুবন, এমনকি বৈকুণ্ঠ যে কোনো স্থানে গমন করতে সময়ের প্রয়োজন হয় না, যেহেতু ভগবান সর্বঘটে বিরাজিত। এটা হলো ব্যক্তি। এখন আসলো প্রকাম্য, অর্থাৎ ইচ্ছা অনুসারে বা অনুরূপে ভোগপূর্ণ ক্ষমতা ভগবানের আছে। তার ইচ্ছা করে ভোগ করতে পারে, না করতে পারে, এটি হলে তার ক্ষমতা আছে। ভগবান কিছুই ভোগ করেন না, আবার যখন ইচ্ছা করে তখনই সে ভোগ করতে পারে। এখন ৫ নম্বরে আসলো মহিমা, অর্থাৎ শরীরের স্থূল করিবার ক্ষমতাও ভগবানের আছে। স্থূল অর্থ গোলাকার মাংসপিণ্ড, যার হাত পা ১০ ইন্দ্রিয় নাই, গোলাকার যে কোনো রূপ সে ভগবান ধারণ করতে পারে, তার এই ক্ষমতা আছে। এই ক্ষমতাও থাকতে হয় ভগবানের, তাই ভগবানের এই ক্ষমতা আছে। এখন ৬ নম্বর আসলো ঈশিত্ব। ঈশিত অর্থাৎ সর্বভূতের স্বামিত্ব। পরমেশ্বর ভগবান জগৎপতি বা জগতের স্বামী। স্ত্রী যেমন স্বামীকে সব কিছু যাহা আত্মসমর্পণ করে দেয়, তেমন ভগবানকে আত্মসমর্পণ করাই ঈশিত বা স্বামিত্ব। এই ভগবানের এই ৬ প্রকার ক্ষমতা পণ্য ভগবানের, আর কাহারও ৬ প্রকার ক্ষমতা নাই, হয়তো ২-১টা ক্ষমতা আছে। তার যার ৬টি ঐশ্বর্যবান যে বিরাজিত সেই কিন্তু ভগবান। হরে কৃষ্ণ। এখন আমরা বুঝতে পারলাম যে ভগবান কি, এই ৬টা গুণের অধিকারী যে সেই ভগবান। এবং আমরা বলে থাকি এই মানুষের মধ্যে ভগবান আছে।
এটি হলো সহজ কথা। আসলে আছে বলে আমাদের চেতন বোধ আছে। আমরা যদি ভগবান নাই থাকতো তাহলে আমরা চলাফেরা কথাবার্তা যাই কিছু হোক আমাদের এই চেতন বোধ থাকতো না। এবং এই যে চেতন বোধ যে আছে, কোন কোন স্থানে এই ভগবান অবস্থান করছেন, এই মানব দেহের কোন কোন স্থানে ভগবান অবস্থান করছেন, এই মানব দেহের 6টি জায়গায় চক্ররূপে বিরাজিত। তাই শরীরের ভিতরেও ভগবান 6 গুণে আছে। এই যে কথাগুলি বলতেছি এটা হয়তো বৈষ্ণব তত্ত্বের কথা, যাই হোক। আর যদি কেউ যদি না শোনে বা অনুসরণ না করে তাহলে সে বুঝবো কিভাবে? অনেকে আছে বলে না বলা যাবে না, এটা গোপন। আসলে কিন্তু গোপন বলতে কিছু নাই। তথ্য জিনিসটা জানাটাই আমাদের কর্তব্য। এখন এই যে 6 জায়গায় যে 6টা চক্র গুণ রূপে আছে, এটি কোনখানে কি? যেমন মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র। এই 6টি কোথায় আছে? মানব দেহে আছে। কোন কোন জায়গায় কোন কোন এই চক্রগুলো আছে? যেমন মূলাধার শাশ্বত পদ, এই চক্র মূল হইতে শুরু, তাই মূলাধার। এই প্রথমে এই চক্র দেয়া শুরু হয়েছে। তাই কোথায় থাকে সেই চক্রটা? গুজ্জের উপরের স্থানে, ওইখানে সেই মূলাধার চক্র থাকে। এখানে এই চতুর্দল পদ্ম হিসাবে সেই মূলাধারে সেই চক্র বিরাজিত। এখন এই যে দল, চতুর্দল, এই চক্র সম্বন্ধে বিশ্লেষণ করলে আমি আরও ভিডিওতে আমি আলোচনা করব। এখন আমি সংক্ষেপে বলতেছি আর। এরপর আছে কি? স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান হইল কি? যাহা শান্তি, তাহা লিঙ্গের একটু উপরের স্থানে থাকে, ওইখানে বিরাজিত। এইখান থেকে স্বাধিষ্ঠান মানে কি? যেখান থেকে সৃষ্টি হয়। এরপরে আসছে কি? মণিপুর চক্র। এই মণিপুরের রেতপূর্ণ নাভির উপরে তার স্থান। এই রেচক চুম্বক যাই কিছু আছে না কেন, এগুলি এখন সংক্ষেপে বলছি। এর স্থান হইল কোথায়? নাভির উপরে। এখন আসলো কি? অনাহত চক্র। অনাহত মানে স্বরূপে হৃদয়ের স্থান। আমরা বলি না যে ভগবান সাধুর বা ভক্তের হৃদয়ে স্থান নেয় বা বিশ্রাম করে। এই যে হৃদয়, এই হৃদয় হলো ভগবান স্বরূপ বলছে। এই হৃদয়ের ভিতরে ভগবান স্বরূপ মানে ভগবান থাকে, এখানে বিশ্রাম নেয়। তাই এটাকে বলছে অনাহত চক্র। এই বারবার এই চক্রের ভিতরে এই আসা যাওয়া করছেন, প্রাণ অপান বায়ু এই যে অনবরত চলতেছে, এইটা হলো এই জিনিসটা আমাদের কি? এই যে কোনো কর্মে কারো দ্বারা করতে হয় না, এই হৃদয় শুধু এই শ্বাস প্রশ্বাস নিতে আছে, ভগবান এই দিকে আসা যাওয়া করে থাকে। এবং এইটাকে বলা হয় এই যে ভগবানের নাম জপ করতে আছে আসা যাওয়া শ্বাসের মাধ্যমে, এটি হলো অজপা নাম। তার কোনো জপ করার কোনো প্রয়োজন পড়ে না, আপন ইচ্ছাই শ্বাস প্রশ্বাস আসতেছে। ভগবান এর ভিতর এই অনাহতর ভিতরে সে বিরাজিত। এখন আছে বিশুদ্ধ তুষ্টি চক্র। এইটা হলো কি? এই বিশুদ্ধ চক্র মানে কোথায় থাকে? কণ্ঠে থাকে। তার স্থান হইল কণ্ঠে। এই কণ্ঠে থাইকা সে খুব তুষ্টি মানে কি? ভগবানের গুণাগুণ গাইতে এবং কৃষ্ণ নাম সর্বদা নিয়ে থাকে। তার
আর কোনো কিছু থাকে না এই চক্রের মাধ্যমে। যাই হোক, এখন 6 নম্বর চক্র হইল আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্র হইল জ্যোতি মানে আলো। এই আজ্ঞা চক্র কোথায় থাকে? ব্রজগলের মাঝখানে, চক্ষু যে উপরে ব্রজগল আছে তার মধ্যখানে আজ্ঞা চক্র বিরাজিত। যাই হোক, আমি সংক্ষেপে এই আলোচনাটুকু করলাম চক্র সম্বন্ধে বিশ্লেষণ। এরপরে আর যে কোনো সময় আমি চক্র সম্বন্ধে বিস্তারিত বলবো। হরে কৃষ্ণ। যদি আমার এই কথাবার্তা বলায় বা ভঙ্গিতে যদি কোনো অপরাধ হয় অথবা যদি ভুলভ্রান্তি হয়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ভগবানের কথা বলার যোগ্য আমি না, তবু বলতে চেষ্টা করতেছি। যদি আপনাদের এই সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় আমি কথা বলি, আসলে আমার বলতে কিছু না শক্তি নাই। এই আপনাদের ভক্তদের কৃপাতেই আমি যাই 2-4 কথা বলতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।